পদত্যাগ চাইছেন, কারণটা কি, অভিযোগটা কি? মূলত অভিযোগ এভিডেন্স ট্যাম্পারিং, ভ্যান্ডালিজম, এই অনেক কারণ আছে। তারপর ভ্যান্ডালিজমের পরে বলছে আমাদের দোষ না, ভাই বাঁচাতে পারতো, আমাদের আর্জিকল ভেঙে ফেলেছে, কিছু করতে পারে। 14 তারিখের ঘটনা বলছে একদম 14 তারিখের ঘটনা, 9 তারিখে একটা এভিডেন্স ট্যাম্পারিং উপর একটা এলিগেশন রাখছে, ওটাও রাখছি আমরা। তাই জন্য আমাদের দাবি নম্বর 2 ছিল সিপি পদত্যাগ। এবং আপনারা যে 5টা দাবি আছে তাতে আরও একটা দাবি ছিল সন্দীপ ঘোষের সাসপেন্ড, ওটাও এখন হয়নি, ওটা আমরা রাজ্যকে অনুরোধ করবো, এটাও যেন তাড়াতাড়ি হয়। দিদি আপনার হাতে একটা গোলাপ দেখতে পাচ্ছি, গোলাপ নিয়ে আজকে অভিযান, কি কারণে? কারণ আমরা কোনো রকম হিংসায় যেতে চাই না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অভিযোগ জানাচ্ছি। আজকে অনেক দিন হয়ে গেছে, কোনো বিচার আমরা পাইনি, স্টিল আমরা চাইছি শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালাতে, তার প্রতীক হিসেবে। আজকে সিপির পদত্যাগ চাইছেন, সিপির পদত্যাগের কারণটা কি, অভিযোগটা কি আপনাদের? কারণ আমাদের অভিযোগ যে ঠিকমতোভাবে যে ইনভেস্টিগেশন করা উচিত ছিল, তিনি সিপি থাকাকালীন সেই ইনভেস্টিগেশন ঠিকঠাকভাবে চালিয়ে থাকাকালীন না, এখনো রয়েছে। হ্যাঁ, সেই জন্যই তিনি থাকতেও ইনভেস্টিগেশন ঠিকঠাক রাস্তায় চালিত হয়নি এবং অনেক এভিডেন্স ট্যাম্পারিং, অনেক কিছুর খবর আমরা পেয়েছি। তাই জন্যই ওনার সেই সবের রেসপন্সিবিলিটি নিয়ে ওনার পদত্যাগ করা উচিত। দিদি গোলাপ হাতে দেখতে পাচ্ছি, আজকে মিছিলের গোলাপ নিয়ে যাওয়ার কারণটা কি? হ্যাঁ, একটা তো কারণ বটেই যে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছি, আমরা মানে আমাদের দিকে অস্ত্রশস্ত্র সরার কোনো জায়গা নেই। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, আমরা সিপির পদত্যাগের দাবিতে যাচ্ছি, তা সেটা খুবই যুক্তিযুক্ত। তো পদত্যাগ হলে ওনাকে শুভেচ্ছা দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীকালে উনি যেখানে যান সেখানে মানুষরা যেন ঠিকভাবে থাকতে পারে। ফেয়ারওয়েল পার্টি দিচ্ছেন আপনারা? একদম ফেয়ারওয়েলের জন্য এটা দেওয়া। আর শান্তিপূর্ণ মিছিল আমরা বোঝাতে চাইছি যে আমরা শান্তিপূর্ণ মিছিল করছি। আজকে সিপির পদত্যাগের জন্য আপনারা যাচ্ছেন, যদি সিপি পদত্যাগ না দেওয়া হয় বা সেক্ষেত্রে আপনারা কি করবেন, বা লালবাজারে যদি আটকে দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেটা দেখা যাক লালবাজারে আটকানো হচ্ছে কিনা। আমরা আমাদের স্বর নিয়ে যাচ্ছি, সমবেতভাবে যাচ্ছি। আমরা জাস্টিসের জন্য যতটা যেতে পারবো, কারো ক্ষতি না করে, অন্য মানুষের ক্ষতি না করে শান্তিপূর্ণভাবেই আমাদের মিছিল চলছে। সেটা যতটা আমরা আমাদের শক্তি দিয়ে, আমাদের স্বর দিয়ে করতে পারবো, সেই চেষ্টাটা আমরা করবো। সিবিআই এখনো পর্যন্ত প্রায় 22-23 দিন হয়ে গেল সিবিআই হাতে তদন্তভার রয়েছে, এখনো পর্যন্ত সেই রকম কোনো অগ্রগতি দেখা যায়নি বা কাউকে গ্রেপ্তার করতে দেখা যায়নি। আস্থা রাখতে পারছেন সিবিআই তদন্তের উপর? এখন আস্থা রাখার মতো কোনো জায়গা তখনও তৈরি হয়নি, কিন্তু আস্থা ছেড়ে দিলে তো আর কিছুই হবে না। এতটা 25 দিনের যে জিনিসটা চলছে, এটা জাস্টিসের দাবিতে চলছে, আমাদের এত সমবেত আস্থা শক্তির জন্যই চলছে। ছেড়ে দেওয়ার জায়গা নেই। আপাতত আমরা জাস্টিসটার শেষ পর্যন্ত দেখতে চাই, সামগ্রিকভাবে দেখতে চাই, সেটাই আশা। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।